দ্বিতীয় বৈশিষ্ট্য হলো দুষ্ট লোকদের দুষ্টামি হলে তারা বিনয়ের সাথে তাদের সাথে ঝগড়ায় না লেগে বরং কি করে সেখান থেকে সসম্মানে প্রস্থান করেন এবং এড়িয়ে চল। 3 নম্বর বৈশিষ্ট্য হলো রাতের বেলায় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। রাতটাকে তাহাজ্জুদের নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে সূরা কেরাত পড়ে এবং সিজদায় কাটায়, অন্তত রাতের শেষ প্রহরটাকে, বেশ শেষের অংশটাকে। তাহলে আল্লাহর বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কোন কোন সালাফ বলেছেন যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ জীবনে পড়েই না ভোর রাত্রে, এই লোকটাকে তো আমি মুত্তাকি মনেই করি না। সে কিসের মুত্তাকি? মুত্তাকি হওয়ার প্রশ্নই ওঠে না যে ভোর রাত্রে উঠে আল্লাহর সাথে সম্পর্ক করার, গভীর সম্পর্ক স্থাপন করার চেষ্টাই যে লোক করে না। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যেখানে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, প্রতিদিন না পারেন বন্ধের দিন পড়েন। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সবসময় আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে। তারা বলবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, হে আমাদের রব, জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে সরিয়ে দেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেন, কারণ সে আযাব অত্যন্ত কষ্টদায়ক, এটা শাস্তিমূলক, আর এই জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা। নাম্বার 5, তারা মিতব্যয়ী হয়। মিতব্যয়ী হয়, তাদের ব্যয়ের মধ্যে অপচয় থাকে না, কৃপণতাও থাকে। তারা মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে মধ্যম পন্থাকে পছন্দ করেন, কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা বাড়াবাড়ি পছন্দ করেন। মধ্যম পন্থা কিভাবে করবে? আল্লাহ তাআলার বান্দা, রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা যখন খরচ করে অপচয় করে না, অপব্যয় করে না, আবার কৃপণতাও করে। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর সাথে শিরিক করে না, শুধু আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছেই সাহায্য চায়। আরেকটা বৈশিষ্ট্য হলো কোনো মানুষকে হত্যা করে না, কোনো মানুষকে হত্যা করে না অন্যায়ভাবে। আপনারা বলবেন যে এটা তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এমনি আছে, আমরা কয়জনই বা খুনি, আর আমরা কেউই তো খুন করি না। ভ্রূণ নষ্ট করা, এই প্রবণতা আমাদের সমাজে আছে না নেই? এটাও হত্যা, এটাও মানুষ হত্যা। আপনি হয়তো পিস্তল দিয়া, ছুরি দিয়া কোনো মানুষ হত্যা করতেছেন না, মেডিসিন দিয়া মাতৃগর্ভে আসা ভ্রূণ নষ্ট করে ফেললেন, গর্ভপাত করে ফেললেন, এটাও মানুষ হত্যা। আপনার যদি কোনো কারণে সন্তান ধারণ করার অবস্থা না থাকে, আপনার স্ত্রীর শারীরিক কন্ডিশন, আপনার পারিপার্শ্বিক কন্ডিশন এরকম হয় যে এখন সন্তান ধারণ করলে আপনার জন্য অসুবিধা হবে, কি খাওয়াবেন সেই চিন্তা থেকে না, অন্য কোনো যৌক্তিক কারণে, তাহলে সেক্ষেত্রে আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন। ইসলাম এটাকে হারাম করে নাই ওই নিয়তে করলে, সাময়িক জন্ম নিয়ন্ত্রণ, স্থায়ী পদ্ধতি না। কিন্তু আপনি ভ্রূণ হত্যা করলেন মেডিসিন দিয়ে বিভিন্নভাবে, এটাও এক প্রকারের হত্যা। তো ইমানদারদের বৈশিষ্ট্য হলো তারা কোনো মানুষকে হত্যা করে না অন্যায়ভাবে, এবং জেনা করে না। এখন এমন একটা সময় চলছে, এখন জেনার ছড়াছড়ি, জেনা থেকে পরিচ্ছন্ন মানুষ পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। চোখের গুনাহ, তলে তলে বিভিন্ন ভিডিও, এখন আর সিনেমায় যাওয়া লাগে না, ফেসবুকেই সিনেমা, মোবাইলের মধ্যেই সিনেমা। তো এগুলো এক প্রকারের জেনা, চোখের জেনা। এগুলো থেকে বাঁচার জন্য সৎ সাহস লাগে, বুকে বল লাগে। নাজার হাদিসে আসছে চোখের জেনা হলো চোখ দিয়ে হারাম জিনিস দেখা। এরপরে রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা তওবা করে। কোনো অপরাধ হয়ে গেলে যখনই তার সম্বিত ফিরে আসে, যখনই তার ভিতরে চেতনা ফিরে আসে, হায় হায় কি করলাম, সর্বনাশ, তো করা উচিত হয় না, এই লোকটার সাথে এইভাবে কথা কেন বললাম, এই লোকটাকে কেন আমি ধমক দিয়ে কথা বললাম, বা এই লোকটার সাথে কেন রাব ব্যবহার করলাম, বা এর হকটা কেন নষ্ট করলাম, ওফ, জিহ্বা কামড় আসে। এই ব্যক্তিরা দ্বিতীয় প্রকারের ভালো মানুষ। অপরাধ করার পরে অপরাধ বোধের জ্বালায় সে জ্বলতে থাকে, এটা ভালো মানুষের একটা আলামত। আল্লাহ তাআলা এই প্রকার মন যাদের আছে, প্রবৃত্তি আছে, তাদেরকে বলেছেন নফসে লাওয়ামা, অর্থাৎ তাদের প্রবৃত্তি তাদেরকে ভৎসনা করে খারাপ কাজ করলে। আর যখন এরকম ভৎসনা করবে আপনার নফস, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে,
মাপ চেয়ে ওই কাজ আর না করার জন্য প্রতিজ্ঞা করে ফিরে আসবেন। এটা হলো রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য। আল্লাহর প্রিয় বান্দারা কি করে না? মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা সাক্ষ্য দেওয়ার বহু পদ্ধতি আছে। আপনি একজন দোকানদার, আপনাকে কাস্টমার জিজ্ঞেস করলো, ভাই এটা ভালো হবে তো? আপনি বললেন কি? ভাই বলেন কি, আমিও তো বাসায় ব্যবহার করি। আসলে ডাহা মিথ্যা কথা, আমিও তো ব্যবহার করি ভাই, এটা একবারে এ ক্লাসের মাল ভাই, আসলে ভুয়া, আপনি জানেন। কিন্তু আপনি বললেন, এটা কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনার এই কথারকে সাক্ষ্য হিসাবে নিবে সেই যে উনি নিজে বলছেন। তো এই ধরনের কাজগুলো আমরা অহরহ করি, আমাদের মধ্যে আসলে না, এগুলো নানাভাবে হয়। আমি বিস্তারিত যাচ্ছি না, সময় নাই। যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা কথা বলে না, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। ওইদা মাররু বিল্লাহ বিমাররু কিরামা, অনর্থক কাজের ধারে কাছেও যায় না। অনর্থক কাজ, এখন তার সময়টাই হলো অনর্থক কাজের সময়। ফেসবুকে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, সব বয়সের নারী পুরুষ, এই যে ফেসবুক স্ক্রল করেন না হাত দিয়ে, আঙ্গুল দিয়া, এই স্ক্রলের কোনো এন্ড হয় দেখছেন? নেট যদি দুর্বল হয়ে যায় তাহলে হয়তো ঘুরে, ঠিক না? কিন্তু এন্ড হয়, বলে যে না শেষ, আর নাই তোমার জন্য, এবার তুমি ঘুমাও বা কোরআন শরীফ পড়ো। এরকম কোনো সিস্টেম আছে? ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, আপনি যতই স্ক্রল করেন ওটা যাইতেই থাকে, যাইতেই থাকে, ওটা কোনো এন্ডিং নেই। কেন স্ক্রল করতে, কি খুঁজতেছেন নিজেও জানেন। যারা ফেসবুক স্ক্রল করে, ইউটিউব স্ক্রল করে, এরকম যাইতে থাকে নিউজ ফিডে, মনে হয়েছে তার কিছুটা হারাই গেছে, খুঁজতেছে। কোরআনের পাতা কয়বার উল্টাইছে, সপ্তাহে কয়বার উল্টানো হয়। কিন্তু জান্নাতের প্রত্যাশী, আল্লাহ প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ তাআলা আমাদের চেতনাকে ফিরে আনার তৌফিক দান করুন। শয়তানের খেয়াল করেন, সবাইকে কিন্তু আইটেম দিয়ে রাখছে। যুবকদেরকে চায়ের দোকানের আড্ডা জমাইতে পারবে না, জন্য ওদেরকে ফেসবুক ধরাই দিছে। বুড়া মুরব্বীদেরকে চায়ের দোকান ধরাই দিছে, আর মহিলাদেরকে স্টার জলসা ধরাই দিছে। খেয়াল করছেন শয়তানের প্ল্যান? সবাইকে একটা একটা ধরাই দিছে যে সবাই জাহান্নামে যাও। একা একা যাবা কেন? চাচারাও চলেন, ভাতিজারাও চলো, মহিলারাও চলেন, সবার একটা একটা পদ শয়তান ধরাই দিছে। ঠিক না? আমি ঠিক বলেন? আল্লাহ তাআলা আমাদের সম্বিত ফিরে আনার তৌফিক দান করুন। আমাদের জন্য দুনিয়া আখিরাতে যেটা কল্যাণ, সে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো, যখন আল্লাহ তাআলার আয়াতের কথা শুনে, এই যে কোরআন থেকে কথা বলছি, আল্লাহর কথা যখন শুনে, তখন তারা মাথা নত করে দেয়, অনুগত হয়ে যায়, জীবনকে পরিবর্তন করে, শুনে অন্তরটা বিগলিত হয়। তাদের একটা বৈশিষ্ট্য হলো, তারা নিজেরা শুধু ভালো হওয়ার চেষ্টা করে তা নয়, পরিবারকে ভালো রাখার চেষ্টা করে। দোয়া করে আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা। আল্লাহ আমাদের পরিবার সবাইকে আপনি ভালো মানুষ করে দেন। আমরা আমাদের পরিবারকে নিয়ে ভাবি না। ভাবি কি ভাবি? আমাদের ছেলে মেয়েরা তাদের কেরিয়ার গড়ুক। আরে ভাই, কেরিয়ার ফেরিয়ার তো পরে, আগেও মানুষ হোক, আগে তো আল্লাহর বান্দা হোক, সেই চেষ্টা অভিভাবকদের থাকা উচিত। এগুলো যদি থাকে তাহলে সে প্রকৃতপক্ষে রহমানের বান্দা। আল্লাহ বলেছেন তাদের বিনিময় কি? বৈশিষ্ট্য শেষ। এই বৈশিষ্ট্যগুলো যাদের ভিতরে থাকবে তাদের বিনিময় কি? আল্লাহ এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সেখানে একের পর এক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে তাদেরকে, সেখানে তারা চিরকাল থাকবে। এবং এটাই হলো একজন মানুষের সবচেয়ে সুখের ঠিকানা, বড় ঠিকানা। এবং এখানে তারা চিরকাল বসবাস করবে, জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করুন। রহমানের বান্দার গুণাবলীগুলো নিজের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।